আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন এর ধারাবাহিক ক্লাসের আজ 12তম ক্লাস। ইতিপূর্বে আমরা শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন এর উপরে 11টি ক্লাস শেষ করেছি। আজ আমরা সূরাতুল নাসের তাৎপর্য সম্পর্কে অল্প কিছু কথা বলবো এবং পরবর্তী ভিডিওতে আমরা সূরাতুল নাসের প্রতিটি শব্দের অর্থ শব্দে শব্দে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ফালাক যেমন আমাদের বার্ষিক অনিষ্ট, শত্রু, জাদু, রাত থেকে বাঁচায়, সূরা নাস ঠিক তেমনি আমাদের অভ্যন্তরীণ জগৎ বা আত্মার উপর অতর্কিত আক্রমণ থেকে রক্ষার ডালস্বরূপ কাজ করে থাকে। সূরা ফালাকের পর আল্লাহ যখন সূরা নাস জুড়ে দিলেন, আর নাসের সঙ্গে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক জুড়ে দিলেন, নাজিল করলেন, তখন সুরক্ষার চক্রটি একটি পরিপূর্ণতা লাভ করল। তখন সুরক্ষার চক্রটি পূর্ণ হয়ে গেল। আধ্যাত্মিক দর্শনের আলোকে সূরা নাসের গভীর কিছু রহস্য আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাটি শুরু হয়েছে আল্লাহর 3টি বিশেষ গুণ দিয়ে। 1 নম্বর বিশেষ গুণ হচ্ছে রব্বুন, মানে পালনকর্তা। 2 নম্বর গুণ হচ্ছে মালিকুন, অধিপতি বা মালিক। এবং 3 নম্বর গুণ হচ্ছে ইলাহুন, মানে মাবুদ। মুফাসসিরগণ বলেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে সে প্রথমে তার ঊর্ধ্বতন কোনো ব্যক্তির কাছে সাহায্য চায়। তাতে কাজ না হলে তখন সে তার ক্ষমতাবানের কাছে চলে যায়, কোনো ক্ষমতাসীন ব্যক্তির কাছে তখন সে সাহায্য প্রার্থনা করে। আর যখন কেউ রক্ষা করতে পারে না তখন সে তার উপাস্যের অর্থাৎ ইলাহের দিকে হাত বাড়ায়। আল্লাহ এখানে 3টি গুণ একসাথে উল্লেখ করে বোঝাতে চেয়েছেন, তোমার ভিতরকার শত্রুর আক্রমণ এত ভয়াবহ যে এই 3 স্তরের ক্ষমতা যার হাতে, তিনি ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অর্থাৎ আমরা যে 3 জায়গায় যাওয়ার পরে ব্যর্থ হয়ে যাই, আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য যে 3টি জায়গায় আমরা যেয়ে থাকি, ক্ষমতাসীন ব্যক্তির কাছে যেয়ে থাকি, রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যেয়ে থাকি, যখন আমরা এই দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে যখন আমরা ব্যর্থ হয়ে যাই, কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না, তখন আমরা কি করি? আমাদের রবের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। সূরাটির মধ্যে বলা হয়েছে ওয়াসওয়াসিল খান্নাস, অদৃশ্য গেরিলার আক্রমণ। এই সূরার সবচেয়ে রহস্যময় শব্দ হলো খন্নাস। খন্নাস তাকেই বলা হয় যে আক্রমণ করার জন্য সামনে আসে, কিন্তু আল্লাহর নাম শুনলেই সে কি করে? লুকিয়ে যায় বা পিছু হটে যায়। এটি এক ধরনের হিট অ্যান্ড রান বা গেরিলা আক্রমণ। ভয়ঙ্কর রূপ। শয়তান কখনোই সামনে থেকে তরোয়াল নিয়ে আসে না। শয়তান কখনোই সামনে থেকে তরোয়াল নিয়ে আসে না। সে আপনার চিন্তার ভাঁজে, রক্তের প্রবাহে মিশে গিয়ে কুমন্ত্রণা দেয়। যখনই আমি গাফিল হয়ে যাই, অমনোযোগী হয়ে যাই, সে তখনই দংশন করে। আমি আউযুবিল্লাহ পড়ি, সে তখন গুটিয়ে যায়। এই যে লুকোচুরি খেলাটাই সবচেয়ে বেশি বিপজ্জনক। তারপরে মহান রব্বুল আলামিন বলেছেন, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ এখানে বল বা হৃৎপিণ্ড না বলে সুদূর, বুক বা সিনা শব্দটি ব্যবহার করেছে। এর গভীর রহস্য কি? সুদূর হলো হৃদয়ের চারপাশের চতুর বা সীমানা, অর্থাৎ প্রাচীর যাকে বলা হয়। শয়তান সরাসরি হৃদয়ের মনে কোঠায় ঢুকতে পারে না। সে হৃদয়ের বারান্দায় বা সুদূরে এসে কুমন্ত্রণা বা প্রচনা ছড়ে দেয়। সে সরাসরি আমাদের অন্তরে ঢুকতে পারে না। সে কি করে? এর আশেপাশে এসে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। শিক্ষা হলো, আমাদের বুক যেন একটি যুদ্ধক্ষেত্র। শয়তান বাইরে থেকে
প্ররোচনা দিচ্ছে আর ঈমান ভেতর থেকে তাকে বাধা দিচ্ছে। এই আয়াতের গভীর ভয় হলো আমরা টেরই পাই না কখন আমাদের চিন্তার জগতে বাইরের কোনো অশুভ শক্তি ঢুকে পড়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষরূপী শয়তান। সূরার শেষ আয়াতটিতে সবচেয়ে বেশি ভীতিপ্রদ। এখানে আল্লাহ বলছেন কুমন্ত্রণা দাতা কেবল জিন শয়তান নয়, বরং মানুষদের মধ্য থেকেও হতে পারে। গভীর সত্য হলো অনেক সময় আমাদের খুব কাছের বন্ধু বান্ধব, আত্মীয় বা পরিচিত কেউ এমন পরামর্শ দেয় যা আমাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। এরা হলো মানুষ রূপী শয়তান। জিন শয়তানকে আউযুবিল্লাহ পড়ে তাড়ানো সহজ, জিন শয়তানকে আউযুবিল্লাহ পড়ে তাড়ানো সহজ, কিন্তু মানুষ শয়তানকে চেনা এবং তার থেকে নিজেকে বাঁচানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কারণ সে আপনার সামনে ভালো সেজে আসে, ভালো মানুষ সেজে সে আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। তাকে আউযুবিল্লাহ বলে তাড়ানো যায় না। সূরা ফালাক ও নাসের একটি অপূর্ব তুলনা। সূরা ফালাক আক্রমণের উৎস। সূরা ফালাকের আক্রমণের উৎস কি? সূরা ফালাক আমাদেরকে কোথার থেকে হেফাজত করে? সূরা ফালাক বাইরের জগৎ, রাত, জাদু, হিংসা, এগুলির থেকে আমাদেরকে সূরাতুল ফালাক আমাদেরকে সুরক্ষা দিয়ে থাকে। আর সূরা নাস ভিতরের জগৎ অর্থাৎ কুমন্ত্রণা, চিন্তার থেকে আমাদেরকে হেফাজত করে। সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহর একটি গুণ রয়েছে, রব্বিল ফালাক। আর সূরা নাসের মধ্যে আল্লাহর 3টি গুণবাচক নাম রয়েছে। সেটি হলো রব, মালিক, এলাহ। সূরা ফালাক আমাদের শারীরিক ও আর্থিক ক্ষতির থেকে নিরাপত্তা দান করে থাকে। আর সূরা নাস আমাদেরকে ঈমানি ও আধ্যাত্মিক ধ্বংস থেকে নিরাপত্তা দিয়ে থাকে। এখানে মূল রহস্য, সূরাতুল ফালাক আপনার আমার শরীর ও জীবন রক্ষা করে, আর সূরা নাস আপনার আমার ঈমান ও চরিত্র রক্ষা করে। ঈমানের গুরুত্ব জীবনের চেয়ে বেশি, তাই সূরা নাসে আল্লাহর নাম বেশি নেওয়া হয়েছে এবং সূক্ষ্ম শত্রুর কথা বলা হয়েছে যে আমাদের অন্তরে এসে ধোঁকা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি দেখোনি আজ রাতে আমার উপর এমন কিছু আয়াত নাজিল হয়েছে যার মতো আর কিছু দেখা যায় না। সেগুলো হলো কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস। সম্মানিত দিনী দর্শক, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে সূরাতুল নাসের প্রতিটি শব্দের অর্থ বিভিন্ন কালারের মাধ্যমে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।